Hi all government job aspirants, welcome to my YouTube channel General Studies for Government Jobs। আজকে আমরা জেনারেল সায়েন্সের পার্ট 5 স্টার্ট করব এবং এই আজকের চ্যাপ্টারটাও খুব ইম্পর্টেন্ট। আজকেও আমরা টোটাল 50টা কি 50+ জিকে পড়বো পুরো জেনারেল সায়েন্সের ওপর। এর মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটে পার্ট করে দেওয়া আছে। ফার্স্ট আমরা পড়বো ফিজিক্স, সেকেন্ড পড়বো কেমিস্ট্রি এবং থার্ড হচ্ছে বায়োলজি। এবং এইগুলো যে কোনো গভর্নমেন্ট এক্সাম দেবে সবগুলোর জন্যই খুব ইম্পর্টেন্ট। WCS মেন আছে, WCS মেন্সের জন্য জেনারেল সায়েন্স খুব ইম্পর্টেন্ট। তারপর সামনে তোমাদের রেলের গ্রুপ ডি টেকনিশিয়ান আছে, লোকো পাইলট আছে, সেটার জন্য খুব ইম্পর্টেন্ট। এবং যে সব ওয়েস্ট বেঙ্গল এসআই আছে সেখানেও জেনারেল সায়েন্সের কোশ্চেন আসবে। এবং যে সমস্ত কোশ্চেন দেবে আমি সব এক্সাম রিলেটেড মিক্সড করে এই জেনারেল সায়েন্সের সিরিজটা স্টার্ট করেছি। চলো, আর এইটা আজকে আমাদের ফিফথ পার্ট। এর আগে 4টি পার্ট যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, প্লে লিস্টে গিয়ে দেখে নেবে। প্লে লিস্টে জেনারেল সায়েন্সের পুরো একটা প্লে লিস্ট বানানো আছে, তোমরা সেখানে ভিডিওগুলি পেয়ে যাবে। এবং এটার পিডিএফটাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তোমরা যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি অবশ্যই জয়েন করে নেবে, সেখানে এটার পিডিএফ পেয়ে যাবে। ফার্স্ট কোশ্চেন দেখো আজকের, বলেছে 1 কুলম আধানে কত সংখ্যক ইলেকট্রন থাকে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটার অ্যান্সার হচ্ছে 1 কুলম আধানে বা 1 কুলম আধানে যে যে সংখ্যক ইলেকট্রন থাকে সেটি হচ্ছে 6.25 ইন্টু 10⁻18। অপশন ডি হচ্ছে অ্যান্সার। আরেকবার বলে দিচ্ছি, 6.25 ইন্টু 10⁻18, অপশন ডি অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি তাপ এবং তড়িতের সুপরিবাহী। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা। তাপ এবং তড়িতের সুপরিবাহী হচ্ছে গ্রাফাইট, অপশন এ হচ্ছে অ্যান্সার, গ্রাফাইট। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, মো হচ্ছে মো একক হলো কোন রাশির একক। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা জেনারেল সায়েন্সের জন্য, ফিজিক্সের থেকে। অ্যান্সার হচ্ছে অপশন সি, পরিবাহিতা। পরিবাহিতার একক হচ্ছে মো, MHO, মো। অপশন সি হচ্ছে এর অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, আমাদের শক্তির প্রধান উৎস হলো কি। আমাদের শক্তির প্রধান উৎস হলো সূর্য। এটা আশা করি আমরা সবাই জানি, খুব ইজি কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, নিউট্রন কে আবিষ্কার করেছিলেন। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নিউটনের আবিষ্কারক কে না, নিউট্রনের আবিষ্কারক হচ্ছে তোমরা এটার অ্যান্সার তোমরা কমেন্ট করে জানাবে। এটা অ্যান্সার দেখো আমি পাশে লিখে নিই, কারণ এটা আমরা পড়েছি এবং এটার আমরা ডেসক্রিপটিভটাও পড়েছি, সেই জন্য এটা আমি অ্যান্সার বললাম না। এখানে 4টে অপশান আছে, 4টে অপশানের মধ্যে কোনটা হচ্ছে নিউট্রনের আবিষ্কারক সেটা তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। না থাকলে গুগলে সার্চ করবে, নিয়ে জানবে, ঠিক আছে। এবং অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ এখানে যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। আমি কিছু কোশ্চেনের অ্যান্সার দেবো এবং তোমাদেরকেও কিছু কোশ্চেনের অ্যান্সার দিতেই হবে। এইভাবেই তোমাদের পড়তে হবে। নেক্সট কোশ্চেন, এবং আমি আশা করি নিউট্রন কে আবিষ্কার করেছেন এটা সবাই জানো, না জানলে অবশ্যই অ্যান্সারটা কমেন্ট করবে গুগলে সার্চ করে, তাহলে তোমাদেরও পড়া হবে এবং বাকি যারা জানে না তাদেরও জানা হবে। অবশ্যই সবাই একটু কমেন্টটা চেক করে নেবে, ঠিক আছে। এইরকমভাবে কিছু কোশ্চেন তোমাদের অ্যান্সার দিতে হবে, সব কোশ্চেনের অ্যান্সার আমি দেবো না। নেক্সট কোশ্চেন বলেছে, রিউমার স্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্কের মধ্যে পার্থক্য কত। এর অ্যান্সার হচ্ছে অপশন সি, 80। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, বলছে নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে না, পেল্টন হুইল কোন শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। এর অপশানগুলি দেখে নাও, এখানে দেওয়া রয়েছে ভালোভাবে, আমি একটু জুম করে দিচ্ছি তোমাদের জন্য। অপশানগুলো কী কী না, শব্দ শক্তি, স্থিতিশক্তি, গতিশক্তি, জোয়ার ভাটা শক্তি। অ্যান্সার হচ্ছে স্থিতিশক্তি। স্থিতিশক্তিকে এরা কনভার্ট করে, অ্যান্সার হচ্ছে স্থিতিশক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, অপশন বি। নেক্সট কোশ্চেন, 1 কিলোওয়াট বলতে কি বোঝায়। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। দেখো 1 কিলোওয়াট বলতে বোঝায় 36 ইন্টু 10⁵ ওয়াট, 1 কিলোওয়াট বলতে বোঝায় এটা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, অসংনম তরলের প্রবাহী বেগ মাপতে ব্যবহৃত হয় কি। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং এটা অ্যান্সার হচ্ছে ভেঞ্চুরি মিটার। অসংনম তরলের প্রবাহী বেগ মাপতে ব্যবহৃত হয় ভেঞ্চুরি মিটার, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আমরা বোঝাবো, তড়িৎচালক বলের ব্যবহারিক একক কী। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং এটার অ্যান্সার তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা আমি কমেন্ট করব না, এটা তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে হবে যে তড়িৎচালক বলের ব্যবহারিক একক কী। অ্যান্সারটা দেখবে না, অ্যান্সারটা না দেখে অবশ্যই কমেন্ট করবে, জানলেও কমেন্ট করবে, না জানলেও কমেন্ট করবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, গামা রশ্মি কী কাজে ব্যবহৃত করা হয়। অ্যান্সার হচ্ছে গামা রশ্মি
খাদ্য জীবাণু মুক্তকরণেও ব্যবহৃত করা হয়, কীটপতঙ্গ নিয়ন্ত্রণেও ব্যবহার করা হয়, ক্যান্সারের চিকিৎসাও নিয়ন্ত্রণ করা হয়, এবং অপশন ডি কী বলা হয়েছে না তিনটেতেই নিয়ন্ত্রণ করা হয়। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি, তিনটেতেই নিয়ন্ত্রণ করা হয়। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, সূর্য থেকে তাপ যে পদ্ধতিতে পৃথিবীতে আসে সেটি কোন পদ্ধতি? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা জেনারেল সায়েন্সের জন্য। অ্যান্সার কী না বিকিরণ পদ্ধতি। বিকিরণ পদ্ধতিতে সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে। নেক্সট কোশ্চেন, শব্দ তরঙ্গ হলো কী? এটার অ্যান্সার হচ্ছে অপশন অনুযায়ী অপশন ডি হবে অ্যান্সার, কিন্তু আসল অ্যান্সার হচ্ছে শব্দ তরঙ্গ হলো একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা অবশ্যই মনে রাখবে, এবং তোমাদের এটা কমেন্ট করে জানাতে হবে যে আলোক তরঙ্গটা হচ্ছে কী তরঙ্গ। ঠিক আছে, শব্দ তরঙ্গ অ্যান্সার হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, কারণ এটা আমরা ফিজিক্সের ডেসক্রিপটিভে পড়েছি, আশা করি তোমরা সবাই পড়েছো, এবং সেখানে আমি এটাও দিয়েছিলাম যে আলোক তরঙ্গ সেটা হচ্ছে কোন তরঙ্গ। ঠিক আছে, সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন, প্লাবতা কোন দিকে কাজ করে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। প্লাবতা কার্য করে ঊর্ধ্বমুখে। অপশন সি, ঊর্ধ্বমুখে প্লাবতা কাজ করে। নেক্সট কোশ্চেন, চাঁদের কোনো বায়ুমণ্ডল নেই কেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা অ্যান্সার আমরা সবাই জানি না, চাঁদে মাধ্যাকর্ষণ ক্ষমতা খুবই কম, সেই জন্য চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই। নেক্সট কোশ্চেন, সবুজ আলো একটি লাল ফুলকে কোন রঙের দেখায়? এই ধরনের কোশ্চেন প্রত্যেক এক্সামে দেখবে একটি করে আসছে। এটার অ্যান্সার হবে যে সবুজ আলো লাল ফুলকে দেখায় নীল রঙের। ঠিক আছে, অপশন বি, নীল। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, দর্পণে যখন দেখায় ঘড়িতে 3টে বেজেছে তখন আসলে কটা বাজে থাকে? এখানে একটু দেখো, মনে করো এটা একটা দর্পণ, এইটা একটা মনে করো ঘড়ি, এটা একটা আয়না মনে করো। ঠিক আছে, আমরা এরকম করে ভাগ করে নিলাম, এটা হচ্ছে 12টা, এটা হচ্ছে 3টে, এটা হচ্ছে 6টা, এটা হচ্ছে 9টা। ঠিক আছে, এইটা যখন দর্পণের উপর পড়ছে তখন দর্পণে কীরকম দেখাবে না, দর্পণে কী হয় না উল্টে যায় ছবিটা, আমরা সবাই জানি, দেখবে যে মোবাইলে যখন ক্যামেরা তুলি আমরা তখন দেখবে যে ছবিটা উল্টে যাচ্ছে, তখন কী হবে না 3টা এইদিকে চলে আসবে আর 9টা 3-এর জায়গায় চলে যাবে। ঠিক আছে, তাহলে তখন ঘড়িতে কটা বাজবে? অ্যান্সার হচ্ছে কটা না 9টা বাজে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, 9টা। নেক্সট কোশ্চেন যেটা পড়বো না, ফিউজে তারের পদার্থটির বিশেষত্বতা থাকে কি? অ্যান্সার হচ্ছে নিম্ন গলনাঙ্ক। ফিউজে তারের পদার্থটির বিশেষত্বতা থাকে নিম্ন গলনাঙ্ক। ঠিক আছে, এবং নেক্সট কোশ্চেন, এটা হচ্ছে আমাদের আজকে ফিজিক্সের লাস্ট কোশ্চেন হয়ে গেল। এবার আমরা পড়বো কেমিস্ট্রি। কেমিস্ট্রি কী কোশ্চেন পড়বো না, ফার্স্ট কোশ্চেন দেখো, ফার্স্ট কোশ্চেনটাই খুব ইম্পর্টেন্ট। সোডিয়াম সিলিকেট কী নামে পরিচিত? দেখো এগুলো কিন্তু সবগুলোই আমরা পড়েছি কেমিস্ট্রির ক্লাসে। অ্যান্সার কী হচ্ছে না কোয়ার্টজ। কোয়ার্টজ হচ্ছে সোডিয়াম সিলিকেট নামে পরিচিত। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো NaCl মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডকে গাঢ় H2SO4 এর সহযোগে উত্তপ্ত করলে কি হয় না, NaClকে গাঢ় H2SO4 এর সাথে উত্তপ্ত করলে হয় HCl উৎপন্ন হয়। অপশন এ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আশা করি এই যে কোশ্চেনগুলো আমরা পড়াচ্ছি, জিকে সিরিজ স্টার্ট করেছি, যতগুলো পড়ছি সবগুলোই কিন্তু একদম মুখস্থ করে নেবে, এবং এর সাথেও তোমাদের যে কোশ্চেনগুলো আমি জিজ্ঞেস করি সেগুলোর কোশ্চেন তোমরা খাতাতেও নোট ডাউন করতে পারো, যেমন করে পারো মুখস্থ করবে এবং মনে রাখবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোন মৌল গ্যাস সর্বাপেক্ষা ভারী? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সবথেকে ভারী মৌল গ্যাস হলো কোনটা না সেলেনিয়াম। অপশন বি। নেক্সট কোশ্চেন কী বলেছে দেখো, শুধুমাত্র বিজারক রূপে কাজ করে কোনটি? দেখো শুধুমাত্র বিজারক রূপে কাজ করে অপশন এ CH3 শুধুমাত্র বিকারক রূপে কাজ করে। তাই এটাও আমরা জারণ বিজারণের যে ক্লাসটা করেছিলাম, ওখানে কোনগুলো জারক পদার্থ কোনগুলো বিজারক পদার্থ সেগুলো সব পড়েছি, তোমরা সেই ক্লাসগুলোও দেখে নেবে, সব প্লেলিস্টে পেয়ে যাবে, দেখবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি 3টে আলাদা আলাদা প্লেলিস্ট বানানো আছে। নেক্সট কোশ্চেন, কোনটি সবচেয়ে হালকা গ্যাস? এটাও কিন্তু আমরা ক্লাসে পড়েছি, এটার অ্যান্সার হচ্ছে অপশন এ হাইড্রোজেন। হাইড্রোজেন হচ্ছে সবথেকে হালকা গ্যাস। নেক্সট কোশ্চেন, নিচে কোন ধাতুকে কুইক সিলভার বলা হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, নিচের কোন ধাতুকে কুইক সিলভার বলা হয়? অপশন দিয়ে দিয়ে দেখো, রূপা, সোনা, তামা, পারদ। অ্যান্সার হচ্ছে পারদ। পারদকে বলা হয় কুইক সিলভার। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, নিচের কোন রাসায়নিক পদার্থটি পিঁমড়ের হুলে পাওয়া যায়? আশা করি এটা অ্যান্সার তোমরা সবাই জানো, এটার অ্যান্সার তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এটার অ্যান্সার আমি কমেন্ট করছি না, তোমরা এটা কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন, বেকিং পাউডার আসলে কি?
তাই এটারও আমরা আগের ক্লাসেই পড়েছি, আগের ক্লাসেই পড়েছি, সেজন্য এটার অ্যান্সার আমি করছি না। এটারও অ্যান্সার তোমরা কমেন্ট করে জানাবে। যারা ফুল ভিডিওটা দেখছো আশা করি তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন, কস্টিক সোডার আসলে কি? এটাও পড়েছি কিন্তু এটার অ্যান্সার আমি বলে দিচ্ছি। কস্টিক সোডা হলো আসলে হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, প্রথম তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। না, প্রথম তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ব্যাকেরেল, অপশন বি হচ্ছে অ্যান্সার। বিজ্ঞানী ব্যাকেরেল প্রথম তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি রাসায়নিক বিক্রিয়া নয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কোনটি রাসায়নিক বিক্রিয়া নয়? রাসায়নিক বিক্রিয়া নয় হচ্ছে অপশন এ, জলকে বাষ্পে পরিণত করা। এটা কোনো রাসায়নিক বিক্রিয়া নয়, কারণ জলকে বাষ্পে পরিণত করলে সেটি আবার পরে জল হয়ে যেতে পারে। তাই কোনো মনে করো কোনো গরম হাঁড়িতে, ফুটন্ত হাঁড়িতে মধ্যে কোনো ঢাকনা দিয়ে দিলে সেই ঢাকনাতে দেখবে জলদানা আস্তে আস্তে জমা হচ্ছে, কিন্তু সেটা পরে যখন বড় একটা জলকণা হবে সেটা তখন আবার পুনরায় জলে পরিবর্তন হয়। সেই জন্য এটা হচ্ছে ভৌত পরিবর্তন, কোনো রাসায়নিক পরিবর্তন নয়। ঠিক আছে। নেক্সট কোশ্চেন যেটা পড়ব, কোন যৌগের ক্ষেত্রে সমবায়তা ধর্ম দেখা যায়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যান্সার হচ্ছে সমযোজী যৌগ। সমযোজী যৌগের ক্ষেত্রে সমবায়তা ধর্ম দেখা যায়। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, কোন মৌলটির বাইরের কক্ষে দুটি ইলেকট্রন সুস্থির? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটার অ্যান্সার হচ্ছে এইচই। তাহলে কোন মৌলটির বাইরের কক্ষে দুটি ইলেকট্রন সুস্থির? না বলেছে অ্যান্সার অপশানগুলোর মধ্যে হচ্ছে এফই, এইচই, এমজি এবং এইচ। অ্যান্সার হচ্ছে এইচই। নেক্সট কোশ্চেন, কোনটি তড়িৎযোজী মৌল? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বহু এক্সামে এই কোশ্চেনটি এসছে। অ্যান্সার হচ্ছে অপশান এ, এনএএফ। এনএএফ হচ্ছে তড়িৎযোজী মৌল। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো এবার, কী দিয়েছে দেখো, কোনটি সবচেয়ে হালকা ধাতু? অপশান কী কী আছে? না সোডিয়াম, এইচজি, বিই এবং এলআই, লিথিয়াম। তাহলে অ্যান্সার হচ্ছে লিথিয়াম হচ্ছে সবচেয়ে হালকা ধাতু। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি তড়িৎ ঋণাত্মক অধাতু? অধাতু বলেছে কিন্তু এটা। অ্যান্সার কি? না H2। H2 হচ্ছে মানে হচ্ছে হাইড্রোজেন হচ্ছে তড়িৎ ধনাত্মক, ঋণাত্মক না, তড়িৎ ধনাত্মক অধাতু। তড়িৎ ধনাত্মক অধাতু হচ্ছে কোনটা? না হাইড্রোজেন। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, কোন দ্রবণে টিন্ডাল এফেক্ট দেখা যায়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। না, অ্যান্সার হচ্ছে কলোয়েডি দ্রবণ। কলোয়েডি দ্রবণে টিন্ডাল এফেক্ট দেখা যায়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, পরিবেশের ক্ষতিকারক কোন ধাতুর যৌগ মোটর গাড়ির নিঃসৃত ধোঁয়া থাকে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটার অ্যান্সার হবে কি? না পরিবেশে ক্ষতিকারক ধাতু মানে যে ধাতুটা হচ্ছে সেটি হচ্ছে সীসা। অপশন সি হচ্ছে অ্যান্সার। সীসা ধাতুর যৌগ মোটর গাড়ির নিঃসৃত ধোঁয়ায় থাকে, সীসা থাকে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো এবার, মাম্পস নাম, এবার আমাদের বায়োলজি ক্লাস স্টার্ট হচ্ছে, বায়োলজি কোশ্চেন স্টার্ট হচ্ছে। কী বলেছেন? না মাম্পস নামক রোগটি ঘটে কিসের দ্বারা? ছত্রাক, না ব্যাকটেরিয়া, না ভাইরাস, না প্রোটোজোয়া? দেখো এটারও কিন্তু আমরা একটা ক্লাস পড়েছি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যান্সার হচ্ছে কি? না মাম্পস হচ্ছে একটি ভাইরাস দ্বারা গঠিত রোগ। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, আমাদের দেহে যে কলাটি আধিক্য সবচেয়ে বেশি সেটি কোন কলা? আমরা সবাই জানি না পেশি কলা। আমাদের দেহে পেশি কলা আধিক্য সবচেয়ে বেশি। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, ভারতে পোলট্রির সর্বাধিক পরিচিত রোগ হলো কোনটি? পোলট্রির সবচেয়ে সর্বাধিক পরিচিত রোগ হলো রানীক্ষেত, অপশান সি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আশা করি এটা অ্যান্সার সবাই জানো। অ্যান্সার সি হচ্ছে রানীক্ষেত। নেক্সট কোশ্চেন দেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কী বলেছে? না রক্তে ভাসমান অতি ক্ষুদ্র গোলাকার চাকতিগুলি যারা কলায় অক্সিজেন বহন করে এবং কার্বন ডাইঅক্সাইড বহন করে নিয়ে যায় তাদের কি বলা হয়? তাদের বলা হয় আরবিসি, রেড ব্লাড সেল, লোহিত রক্ত কণিকা। ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, ফুসফুস আবৃত থাকে কি দ্বারা? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ফুসফুস আবৃত থাকে কি দ্বারা? না পেরিকার্ডিয়াম দ্বারা, না পেরিটোনিয়াম দ্বারা, না প্লুরা দ্বারা, না মেনেঞ্জিস দ্বারা? এটার অ্যান্সার তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে ফুসফুস কী দ্বারা আবৃত থাকে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, তরুণাস্থিতে বর্তমান প্রোটিন কোনটি? তরুণাস্থিতে অবস্থিত বা তরুণাস্থিতে বর্তমান প্রোটিন হচ্ছে অপশন ডি কন্ড্রিন। কন্ড্রিন হচ্ছে তরুণাস্থিতে বর্তমান প্রোটিন একটি। নেক্সট কোশ্চেন হচ্ছে এপ্রিস্কিন গ্রন্থির উদাহরণ হলো কোনটি? এপ্রিস্কিন গ্রন্থির
উদাহরণ হলো অপশন বি হচ্ছে লালা গ্রন্থি। লালা গ্রন্থি হচ্ছে একটি অ্যাপ্রিস্কিন গ্রন্থির উদাহরণ। দেখো গ্রন্থি কত ধরনের, কী কী গ্রন্থি সব কিন্তু আমরা বায়োলজি ক্লাসে কমপ্লিট করে এসেছি, তাহলে অবশ্যই তোমরা বায়োলজি ক্লাসগুলো আর একবার দেখে নেবে। নেক্সট কোশ্চেন কি বলছে না, কোন ভিটামিন জরায়ুর মধ্যে ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য করে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অ্যান্সার হচ্ছে ভিটামিন ই। ভিটামিন ই জরায়ুর মধ্যে ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য করে। নেক্সট কোশ্চেন যেটা পড়ব, মস্তিষ্কে গ্লুকোজ নিম্নলিখিত কোন দ্রব্য উৎপাদন করে? দেখো মস্তিষ্কে গ্লুকোজ যে দ্রব্যটি উৎপাদন করে সেটি হচ্ছে অপশন সি ডেক্সোটোজ। আরেকবার বলে দিচ্ছি, ডেক্সোটোজ, অপশন সি। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, ক্ষুদ্রান্তে কোলাজিনেজ উৎসেচক কোলাজেনেসকে কিসে পরিণত করে? না ক্ষুদ্রান্তে কোলাজেনেসের উৎসেচক কোলাজেনকে পেপটনে পরিণত করে। অপশন ডি হচ্ছে অ্যান্সার, পেপটন। যারা আমার কথা বুঝতে পারছো না তারা পাশে দেখবে অ্যান্সার দেওয়া আছে, সেটা দেখেও পড়তে পারো। নেক্সট কোশ্চেন, পূর্ণবয়স্ক স্ত্রীর ক্ষেত্রে হিমাটোটিক্স মানে গড় প্রায় কত? অ্যান্সার হচ্ছে অপশন বি 36 থেকে 74%। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, পূর্ণবয়স্ক ব্যক্তির হৃৎপিণ্ডের ওজন কত? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পূর্ণবয়স্ক ব্যক্তির হৃৎপিণ্ডের ওজন হচ্ছে 300 গ্রাম। আরেকবার বলে দিচ্ছি, না পূর্ণবয়স্ক ব্যক্তির হৃৎপিণ্ডের ওজন হচ্ছে 300 গ্রাম। নেক্সট কোশ্চেন, দেহের তাপমাত্রা যদি প্রতি 1 ডিগ্রি বৃদ্ধির জন্য বিএমআর কত শতাংশ বৃদ্ধি পায়? এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এটার অ্যান্সার হচ্ছে 10 থেকে 12%। মানে দেহের তাপমাত্রা যদি কোনো শরীরের তাপমাত্রা যদি 1% বৃদ্ধি পেয়ে যায়, 1% বলছি 1 ডিগ্রি যদি বৃদ্ধি পেয়ে যায়, তার জন্য বিএমআর কত শতাংশ বৃদ্ধি পায়? বিএমআর বৃদ্ধি পায় 10 থেকে 12%। তোমাদের এটা কমেন্ট করে জানাতে হবে যে বিএমআর এর ফুল ফর্ম কী। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এটাও কিন্তু এক্সামে এসছে, বিএমআর এর ফুল ফর্ম কী, এটা তোমাদের কমেন্ট করে জানাতে হবে। নেক্সট কোশ্চেন, মানুষের মেরুদণ্ডে সার্ভাইক্যাল কশেরুকার সংখ্যা কটি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, না মানুষের মেরুদণ্ডে সার্ভাইক্যাল কশেরুকার সংখ্যা হচ্ছে 7টি। অপশন বি 7টি। নেক্সট কোশ্চেন, রক্তের সর্বাপেক্ষা ক্ষুদ্রতম রক্তকণিকার নাম কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আমরা পড়েছি এটাও বায়োলজি ক্লাসে। রক্তের সর্বাপেক্ষা ক্ষুদ্রতম রক্তকণিকার নাম হচ্ছে অনুচক্রিকা। অপশন সি। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, স্তন্যপায়ী প্রাণীর পেশি নিঃসারকাল কত? স্তন্যপায়ী প্রাণীর পেশির নিঃসারকাল হচ্ছে অপশন বি 0.005। অ্যান্সার হচ্ছে অপশন বি 0.005। নেক্সট কোশ্চেন, স্ত্রীলোকের জিটিএম এর প্রভাবে প্রথম রাজস্রাবকে কি বলা হয়? অ্যান্সার হচ্ছে মেনার্কি। অপশন বি মেনার্কি। স্ত্রীলোকের জিটিএম এর প্রভাবে প্রথম রাজস্রাবকে বলা হয় মেনার্কি। নেক্সট কোশ্চেন আজকে আমরা যেটা পড়ব, গায়রে কোথায় দেখা যায়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, গায়রে কোথায় দেখা যায়, গায়রে অর গায়রি কোথায় দেখা যায়? না অ্যান্সার হচ্ছে অপশন বি গুরু মস্তিষ্কে দেখা যায় গায়রে। নেক্সট কোশ্চেন, সিএসএফ কোথা থেকে উৎপন্ন হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সিএসএফ উৎপন্ন হয় কোরোয়েড প্লেকামাসে থেকে সিএসএফ উৎপন্ন হয়। আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের এবং কী কী ইমপ্রুভমেন্টের দরকার, এবং আমি যদি কোনো কোশ্চেনের অ্যান্সার ভুল বলে থাকি সেটাও তোমরা কমেন্ট করে জানাবে। তাহলে যখন পিডিএফটা আমি রেডি করব তখন সব ঠিকঠাকভাবে রেডি করা যাবে। এবং তোমাদের যে কয়েকটা কোশ্চেনের অ্যান্সার দিতে বলেছি অবশ্যই সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দেবে। এবং যারা সিরিয়াসলিভাবে গভর্নমেন্টের জবে এক্সাম করছো তারা প্রিভিয়াস ইয়ারের ক্লাসগুলো একবার দেখে নেবে। এবং আমার চ্যানেলের যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তোমরা সাথে সাথে ভিডিওটি দেখতে পাবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।